শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে শিশু রয়েছে ১২ থেকে ১৩%। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গত বছরের নভেম্বরে ২ দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সে সময় বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি। আন্দোলনে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই অভ্যুত্থানে গুলি করার প্রমাণ মিলেছে। প্রমাণিত হয়েছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। অনুসন্ধানে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে সাবেক সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং শাসক দলের সাথে জড়িতরা গুরুতর এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার এবং আটক, নির্যাতন এবং শিশু নির্যাতন ও লিঙ্গভিত্তিক সহিংসতা। প্রতিবেদন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়, যার মধ্যে শিশু ১২ থেকে ১৩%। শিশুদের নির্বিচারে গ্রেফতার, নির্যাতন, হত্যা ও পঙ্গু করার তথ্য তুলে ধরে বলা হয়, হতাহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বলে মন্তব্য করেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জানান, বিক্ষোভ দমনের কৌশল হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলেও জানায় জাতিসংঘ। নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার, নাগরিক ও রাজনৈতিক ভিন্নমত দমাতে প্রণীত আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা এবং রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার সুপারিশও করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। Advancing accountability and human rights will be fundamental. নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।